প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার নরসিংদী ব্রাঞ্চ থেকে আমি মেহেদী হাসান আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কী কারণে একজন ক্যান্ডিডেট ডেলিগেট ইন্টারভিউতে ফেল করে এবং তার সাধারণ ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তার আগেভাগে কী স্টেপ নেওয়ার দরকার ছিল। এখন যেহেতু ভুল করে সে ফেল করেছেই, তাহলে আগামী দিনে তার কোন কোন সচেতনতা অবলম্বন করতে হবে। তো আমার সামনে আজকে দুইজন ক্যান্ডিডেট আছে যারা ফেল করেছে ওয়েল্ডিং এর ইন্টারভিউ দিতে এসে। তো ডেলিগেট ইন্টারভিউ ফেল করার কারণগুলো আমরা তাদের কাছ থেকে জেনে নিই। কি নাম আপনার? মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম ভাই, আপনার কি অসুবিধা ছিল, কেন ফেল করলেন? আমার আন্ডারকাট করার কারণে বাতিল করে গেছে, কারেন্ট সেটা ছিল না, এই জন্য আন্ডারকাট করতে বাতিল করে গেছে। কারেন্ট সেটা ছিল না, আন্ডারকাট পড়েছে, আপনি বাতিল হয়ে গেছেন, তাই তো? ওকে, আর আপনার কি নাম? মোহাম্মদ মুরাইফা। মোহাম্মদ মুরাইফা। আচ্ছা বলেন, আপনার কি অসুবিধা কি ছিল? আমার অসুবিধা পাওয়ারের মধ্যে একটু বেশি ছিল পাওয়ার, তারপরে এই একটু আন্ডারগার্ড পড়ে গেছে। তাহলে আপনার পাওয়ার বেশি ছিল এবং আন্ডারকাট পড়ে গেছে। আচ্ছা, তো এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, যখন দেখলেন আপনার একটা ভুল হয়ে গেছে, তা শুধরে নেওয়ার জন্য আপনি কি করলেন? তখন আপনার করে 3 মিনিট কাইটা এটা হচ্ছে সমাধান করতাম, পরে সমস্যাটা আরো বেশি। আচ্ছা, তাহলে আপনি 3 মিনিট ডিস্ক থেকে ওটা কেটে সমাধান করতে চাইছেন, এটার সমস্যা আরো বাড়ছে, সমাধান হয় নাই। আর আপনার ভুল শুধরানোর জন্য কি করেছিলেন? আমার ভুল শুধরানোর জন্য এটাকে আর একটু পাওয়ার কমিয়ে চাইছিলাম, একটু বয়স করার জন্য, তারপর একটু আন্ডারগার্ড পড়ে গেলাম। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো প্রিয় দর্শক, তাদের দুইজনের ডেলিগেট ইন্টারভিউ ফেল হওয়ার পেছনে যেই কারণগুলো তাদের কাছ থেকে বুঝলাম, প্রথম কারণ, তারা মেশিন লার্নিং সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল না। অর্থাৎ তারা দুইজন প্রফেশনালি একজন ওয়েল্ডার হিসেবে জীবন শুরু করতে চাচ্ছে, তারা চাচ্ছে দেশের বাইরে ভালো কর্মসংস্থান, তারা একটা ভালো মানের স্যালারিতে দেশের বাইরে গিয়ে নিজস্ব লাইফস্টাইল চেঞ্জ করতে আশা করতেছে, কিন্তু তার মেশিন লার্নিংয়ে ঘাটতি আছে। সুতরাং আপনারা যারা পরবর্তীতে ওয়েল্ডিং এর ইন্টারভিউ দেওয়ার জন্য ডেলিগেট ফেস করতে আসবেন, তারা এই সমস্ত ব্যাপারে সচেতন থাকবেন। অর্থাৎ মেশিন লার্নিংটা আপনাদের একুরেট হওয়া চাই। আমি বলতে চাচ্ছি, ওয়েল্ডিং মেশিনের ছোট ছোট প্রত্যেকটা ব্যাপার আপনি জানবেন, আপনি বুঝবেন, কখন পাওয়ার বাড়াইতে হয়, কখন কমাইতে হয়, ওখানে গ্যাসের মেজারমেন্ট কেমন থাকে, আর্গন গ্যাস কোথায় ব্যবহার হবে, এলপিজি গ্যাস কোথায় কি করতে হয় না হয়, ছোটখাটো সব ব্যাপারগুলো আপনারা জানবেন, বুঝবেন, তারপরে আপনি পরীক্ষা দিবেন। এবং পরীক্ষা দেওয়ার সময় আপনি পাশে একটু ঝালাই করে টেস্ট করে নেবেন যে আপনার যে ভোল্টেজটা আছে সেটা সঠিক আছে কিনা, নাকি পাওয়ার বেশি আছে না কম আছে, সেরকম মেজারমেন্ট করে তারপরে আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন। এটা গেল আমার প্রথম অবজারভেশন, যে কারণে ডেলিগেট ইন্টারভিউ ফেল হয়। দ্বিতীয়ত দেখা যায়, নর্মালি যে কোনো ভুল মানুষ করলে সেই ভুল শুধরে নেওয়ার জন্য সে একটা চেষ্টা করে। তো এখানে প্রথম যে ভাই আমাদের ক্যান্ডিডেট, উনি যে ভুল করেছে, উনি সেই ভুল শুধরে নেওয়ার জন্য উনি পুনরায় 3 মিলিমিটার না 3 ইঞ্চি ডিস্ক দিয়ে ওটাকে কেটে তারপরে হচ্ছে ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ঝালাই কাটতে গিয়ে সে আরো বেশি অংশ কেটে ফেলেছে, তাতে ভুল শুধরে যায় নাই, বরং ভুল আরো বাড়ছে। তাহলে ব্যাপারটা কি দেখালো? একটা প্ল্যান বি হিসেবে, অর্থাৎ বিকল্প ব্যবস্থা হিসেবে তার যথেষ্ট স্কিল এখানে ছিল না। ঠিক সেম আমাদের পরবর্তী ভাই, উনি যখন ওয়েল্ডিং মেশিন ব্যবহার করলো, তার পাওয়ার নিয়ে ঝামেলা হয়েছিল। তো তখন পরবর্তীবার সে যখন পাওয়ার বাড়াইয়ে কমাইয়ার চেষ্টা করলো, তখন তার একটা আন্ডারগার্ড পড়ে গেল, অর্থাৎ ছোট্ট একটা হোল হয়ে গেল, একটা ফাঁকা হয়ে গেল, এরপরে তার ঝালাইটাও বাতিল হয়ে গেল। তাহলে এই সমস্ত ভুল চুক শুধরে নিয়ে তারপরে ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে তাদের আসার দরকার ছিল। এবারে আমি আপনাদেরকে সংক্ষেপে মোট ব্যাপারটা আরেকবার বলছি। প্রিয় দর্শক, বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার নরসিংদী ব্রাঞ্চে ডেলিগেট ইন্টারভিউ চলছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডেলিগেট ইন্টারভিউ নিয়েছিলাম, কিন্তু এখন আমরা অল্প কিছু ফিসের বিনিময়ে ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার সুযোগ আপাতত নরসিংদীবাসীদেরকে দিয়ে থাকি। তো এখানে ইন্টারভিউ ফেস করার আগে আপনারা আপনাদের যোগ্যতাকে দক্ষতার লেভেলে উন্নীত করে তারপরে পরীক্ষা দিতে আসবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, মাত্র 5 মাস 6 মাস কোথাও ঝালাই শিখছেন, ঝালাই করতে পারেন, দৌড় দিয়ে চলে আসলেন, এরকম না করে পুরো ঝালাই ব্যাপারটা নিজের লক্ষ্য দর্পণে নিয়ে আসেন, আপনি দক্ষ হন, আপনি নিজের কাজের উপরে কনফিডেন্স নিয়ে আসেন, তারপরে আপনি এসে ডেলিগেট ইন্টারভিউ ফেস করেন, যাতে করে ভুল চুক করার কোনো ব্যাপারই আপনার মধ্যে না থাকে। অর্থাৎ আমার কথা হচ্ছে, যা কিছু ভুল করার আপনি প্র্যাকটিস করার সময় ভুল করেন, যখন পরীক্ষা দিবেন তখন ভুল করবেন না, সেই রকম প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিতে আসেন। ধন্যবাদ সবাইকে।